আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন। মাছের মাথা দিয়া মুহি আর হইল মাছের পেডি মাছের শাক দিয়া হইল কাঁচা বাগার। মাছের কাঁচা বাগারের জন্য আমি কড়াইতে বসাইয়া তেল গরম করিয়া লইলাম, পেঁয়াজ আর একটু রসুন আর আদা বাইটা লইলাম। বাইটা আমি তেলের মধ্যে দিয়ে দিছি ভাজার জন্য। তো সাথে আমি একটা টমেটো দিয়ে দিব, টমেটোর টেস্টটা বাড়ানোর জন্য, যেমন কাঁচা বাগারটা খাইতে ভালো লাগে। তো আমি দেখেন টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে যাওয়ার জন্য। তো ভাজাটা হইলে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি উল্টায় পাল্টায় ভালো করে ভাজা লমু। তো একটু লবণ ছড়িয়ে দিয়ে দিছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে যায়। এখন আমি মশলার ডিব্বাগুলা খুইলা মশলাগুলা একসাথে টমেটোটা ভাজাটার মধ্যে দিয়ে দিব, যেহেতু এখন আমার ভাজাটা হয়ে গেছে লাল লাল। তো এখন আমি মশলাটা দিয়া একসাথে মাছটারও বুনালাম। টমেটোটা একসাথে পেঁয়াজের সাথে ভাজলে ভাল লাগে, যেহেতু আপনার মশলাটা দেওয়া যায়। এমনিতে পেঁয়াজটা লাল করে মশলা দিতে গেলে পুড়ে যায়, নয়তো পানি দিয়ে দিতে হয়। তো টমেটোটা আপনারা চাইলে পেঁয়াজের সাথে ভাজা লইতে পারেন বা আপনাদের যেমনি সুবিধা হয় এমনি দিতে পারেন। তো আমার এমনি সুবিধা হয়, আমি এমনি দিই। তো মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, হালকা একটু জিরার পাখি দিয়ে দিলাম। দিয়ে আমি এটার উল্টা পাল্টা লইতেছি, তারপরে মাছগুলো দিয়ে দিব। তো এটার মধ্যে বাকি শুধু তেজপাতার হালগুটা এইটাই দেয় নাই, আর বাকি সবগুলাই দিয়েছি। তো এখন আমি কাঁচামরিচ ভেঙে দিছি। এখন মাছটি দিয়ে দিব। মাছটি দিয়া একটু কষায় তারপরে ঝোলটা দিয়ে দিব। আসলে এটা একটা বড় সিলভার মাছের পেডি আর শাক, আমি কাঁচা বাগার দিতেছি আর কি, কারণ এই খাবারটা আমার হাজব্যান্ড খুবই ভালো পায়। এখন আমি ঝোল দিয়ে দিতেছি। তো আজকে কাঁচা বাগার আর মুহি রান্না করা হইব। তো আমি ওটায় বটায় লাইরে হান্ডাই খাই দিব ঢাকনা দিয়ে, আর একটু হইলেই নামাই নিব। আমার তরকারি প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে লইতেছি। তো এটা লাইরা আমি নামাই নিব। এখন মুহির তরকারিটা বসাইমু। মুহির তরকারিটা বসাইয়া যে আমার তরকারিটা আমি নামাই নিতেছি। এখন মুহির তরকারি বসানোর জন্য পাতিলে তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা লইতেছি। তো পেঁয়াজটা লাল হইলে আমি পানি দিয়ে দিব। তো আসলে আমি আস্তে আস্তে পেঁয়াজটা বেশি লাল হয়ে গেছে, পানি দিয়ে দিছি। তো এখন মশলাগুলো দিয়ে দিতেছি। তো মরিচ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিব। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বললে আমার ফুল ভিডিওটা দেখে ভিডিওটাতে একটা লাইক দিন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করেন। তো আমি মশলা দিয়ে লবণটা দিয়ে দিলাম। এখন নাইরা মাছগুলো একসাথে দিয়ে দিব, যে লাড়া দিয়ে নিলাম। আর মাছটা দিয়া তারপরে এই যে মাছ দিয়ে দিলাম। আসলে মুহি কিন্তু জাতিলা মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে, বা অথচ মাছের যে কোনো মাথা দিয়ে রান্না করতে পারেন, ভাল লাগে। মুহি আসলে একটা পছন্দের জিনিস, আমাদের ঘরে বাচ্চা থেকে বড় মানুষ সবাই পছন্দ করে। সবাই হান কিনা জানি না, তো যারা হান দয়া করে আমার ভিডিওটা দেখেন, ফুল ভিডিওটা। এই যে আমার মুহিগুলা দিয়ে দিতেছি, দুটা পড়ে গেছে। আসলে এক হাতে মোবাইল আরেক হাতে কাজ করা একটু সমস্যা হয়ে যায়। এখন নাড়া দিয়ে আমি একটু পরে যখন ভালো করে বলক আসবে তখন আমি জল দিয়ে নেব। তো পাতিলটা সোজা করে নিতেছি। তো এখন আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট, খাবারের টাইম চলে আসছে। তো আমার হাজব্যান্ড এসে পড়ছে খাবার দেওয়ার জন্য। আমি সমস্ত কিছু পাতিল নিয়ে যাব এখন।
তো দেখেন কাঁচা বাকারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এভাবে মাছ কাঁচা বাকার দিয়ে খাইতে পারেন, অনেক ভালো লাগবে। সাথে লেবু চেপা দিবেন, আরও বেশি ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন। দেখেন মুহির তরকারি খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।